দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার সুবিধাও আছে, অসুবিধাও আছে। যেমন আপনি দীর্ঘদিন কোম্পানির বিশ্বস্ততার সাথে একই কোম্পানিতে চাকরি করতেছেন, কাজ করতেছেন, অন্তত অন্তত পক্ষে 10 থেকে 15 বছর লং টাইম চাকরি করতেছেন। আপনার এখানে সুবিধাও আছে। সুবিধা হচ্ছে আপনার কোম্পানির দুঃসময় হোক, আপনি যদি যদি কোনো সময় কোম্পানি যদি আর্থিক প্রতিষ্ঠানে মন্দাও থাকে, তখন ওই বিশ্বস্ত কর্মীদেরকে কোম্পানি ছাঁটাই করা, চাকরি থেকে বাদ দেওয়া, অনেক ক্ষেত্রে কোম্পানি ওইসব ওইসব পদক্ষেপ থেকে নিরাপদ থাকতে পারে। আবার আপনি অনেকের সাথে কাজ করতেছেন, সবার সাথে কাজ করতে করতে আপনি কখন কোন প্রজেক্টের নতুন নতুন কাজের যে ধরন, সেটা কাজ করে নিতে আপনার জন্য সুবিধা, এবং কোম্পানির নিয়ম কানুন সবকিছু আপনি জানতেছেন যে এই কাজের এই সিস্টেম, এই সুবিধা সমূহ আপনি জানেন, এবং আপনার কলিগদের সাথে আপনার পরিচিত, সবার সাথে সাথে কি কাজ হচ্ছে, কিভাবে করা যাবে সেইটা সম্বন্ধে আপনি অবগত থাকবেন। আবার অসুবিধার দিক হচ্ছে আপনি অনেক দিন চাকরি করতেছেন, আপনার বেতন বৃদ্ধি, প্রমোশন সবকিছু অনেক ক্ষেত্রে ধীরগতি হয়ে যায়। অনেক ক্ষেত্রে ধীরগতি হয়। গবেষণা দেখা গেছে যারা 2 বছর 4 বছর পর পর যারা চাকরি পরিবর্তন করে, তাদের স্যালারি, তাদের পদোন্নতি সবকিছু অনেক সময় তাদের দ্রুত গতি বেড়ে যায়, কিন্তু একটা পর্যায়ে আসি তারা দেখা যায় যে একটা প্রতিষ্ঠান থেকে একটা প্রতিষ্ঠানে যখন পরিবর্তন করে, তারা দেখা গেছে যে এমন একটা প্রতিষ্ঠানে পড়ে গেল, কিছুদিন হাই স্যালারিতে গেল, প্রমোশন নিয়ে গেল, একটা পর্যায়ে এসে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনি যদি একটা বিশ্বস্ততার সহিত একটা কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ কাজ করেন, সেক্ষেত্রে সুবিধা যেমন আছে, আপনার নিশ্চয়তা আছে, চাকরির একটা টেনশন ফ্রি থাকে, সবার সাথে পরিচিত থাকে। তবে আর্থিক দিক দিয়ে আপনি ওইদিকে আর্থিক প্রমোশন সবকিছু আপনার স্লো গতিতে হবে, এবং আপনি যদি একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান যদি পরিবর্তন করেন, আপনি দেখবেন চলমান গ্লোবালাইজেশনের যুগে যখন এক এক সময় এক এক নতুন নতুন প্রজেক্ট চেঞ্জ হচ্ছে, নতুন নতুন কাজের ধরন চেঞ্জ হচ্ছে, ওই কাজের সাথে আপনি কাজ শিখার অনেক সুযোগ সুবিধা থাকে। একই প্রতিষ্ঠানে যদি আপনি পড়ে থাকেন, ইন্টারন্যাশনাল কালচার অনুসারে এখন প্রতিদিন দৈনন্দিন কাজের ধরন চেঞ্জ হচ্ছে, আপনার মোশন চেঞ্জ হচ্ছে, সবকিছু পরিবর্তন আসতেছে, কিন্তু আপনি দেখা গেছে যে একই প্রতিষ্ঠানে থাকার কারণে আপনি অনেক কাজ জানার কথা, যেখানে সেটা অনেক কাজ থেকে আপনি পিছিয়ে পড়ে যাচ্ছেন। এক এক কোম্পানির এক এক ধরনের কাজের ধরন, এক এক নেচারে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আপনি যখন প্রতিষ্ঠান পরিবর্তন করবেন, সেখানে আপনার জানার এবং বুঝার অনেক পথ থেকে যায়। কিন্তু আপনি যখন একই ধারায় কাজ করে যাচ্ছেন, একই জায়গায় নিজেকে পরিবর্তন না করেন, তাহলে আপনার শিখার অনেক পিছনে থাকবেন। একই প্রতিষ্ঠানে থেকেও আপনি যদি গবেষণা করেন, আপনি যদি এই আজকের এই যে আপনার মডার্ন যুগে আপনি যদি শিখতে না পারেন, মনে করেন আপনার নতুন নতুন ডিভাইসে, নতুন নতুন পদ্ধতিতে অনেক কিছু শিখার এবং জানার পথ আছে। তো সুতরাং একই জায়গায় চাকরি করলে যে, একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করলে যে মানুষের দাম কমে, কিন্তু তা নয়। একই প্রতিষ্ঠানে চাকরি করলে আপনার সবার সাথে আপনার মালিক থেকে শুরু করে আপনি যে অনেক ক্ষেত্রে আপনি পুরোনো লোক হিসেবে আপনাকে সম্মান করে না তা না, কিন্তু অনেকে বলে এখন পুরোনো লোক বেশি দিন চাকরি করলে তারা এখানে তাদের পুরনো চাউল থেকে আগে একটা সময় ভাতে পারতো, এখন বলে গন্ধ বাইরে। আসলে তা না, আসলে সত্যি কথা হচ্ছে, আপনি দীর্ঘদিন যাবৎ যখন একই প্রতিষ্ঠানে কাজ করবেন, এতে আপনার সুনাম
এবং আপনি ওখানে বিশ্বস্ততার সাথে যদি আপনি কাজ করেন একই প্রতিষ্ঠানে, বিশ্বস্ততা যদি আপনার থাকে, আপনার যদি সম্মান থাকে, আপনি যদি কোনো অকারেন্সের সাথে জড়িত না থাকেন, আপনার সম্মান আছে। আপনি একই কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করলেন, আপনার নামে অনেক অকারেন্স, আপনি অনেক কোম্পানির নিয়ম বহির্ভূত কাজ করছেন, সেখানে আপনি থাকার থেকে সরে যাওয়াই ভালো। ওই কোম্পানির জন্যও ক্ষতি, আপনার জন্যও ক্ষতি। সুতরাং যেখানে থাকেন, যে প্রতিষ্ঠানে থাকেন, সম্মানের সাথে দীর্ঘদিন চাকরি করা উত্তম। ওকে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।